ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি শান্তনা, আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা সারাদিনের ব্লগ শেয়ার করব। তো এভাবে আমার ভিডিও করা হয় না, তো আজকে আমি ভাবলাম যে একটা স্পেশাল দিন আজকে, কারণ আমার বান্ধবী আসছে আর ওর খুব শিগগিরই বিয়ে হয়ে যাবে। তো আমি ভাবলাম আজকের দিনটা যখন ও আসছে তাহলে একটা ভিডিও করা যাক। তো সেই মতন কিন্তু আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একটা কুর্তি পরে নিয়েছি, তারপরে একটা সোয়েটার পরে নিয়েছি। আর এখন রেডি হয়ে আমি যাবো দিদির বাড়িতে, কারণ ও আমার দিদির বাড়িতে আসছে। তো এখন ওরকম 10টা মতো বাজে, আর ও আস্তে আস্তে হয়তো 1টা 2টো বাজবে, কারণ ওর সঙ্গে আমার কথা হয়েছিল। এখন দেখা যাক ও কখন আসে। তো এখন আর সেরকম কিছুই আমি করছি না, তো কথা না বলে এখন আমি বেরিয়ে যাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি যখন এসেছি আমি কিন্তু নিচে কাউকেই দেখতে পাচ্ছি না। তো এবার আমি দিদিকে ফোন করলাম যে দিদি কোথায়। এবার নিচে সব ঘরগুলো খোঁজার পরে যখন আমি পেলাম না, ফোন করার পর দিদি আমাকে বলল যে দিদি ছাদের উপরে আছে। তো আমি কিন্তু ছাদের উপরে এসে একটা জিনিস দেখলাম, চলো তোমাদেরকেও দেখিয়ে দিই জিনিসটা কি। তো তোমরা কিন্তু দেখতেই পেলে দিদি কত সুন্দর বড়ি দিয়েছে। আর আমি তো তখন আসতে পারিনি, সকালেই বড়িটা দিয়েছে, বা টান রোদে বড়িটা শুকিয়ে যাবে, তাহলে প্রথম থেকে আমি দেখাতাম যে বড়িটা কীরকমভাবে কি দিল। যাই হোক, বড়ি দেওয়াটা আমারও শিখতে হবে। আশা করি আমি কোনো না কোনো দিন শিখেই যাব বড়ি দেওয়া। আর ছাদের উপরে কিন্তু খুব সুন্দর লাউ বাগান তৈরি করা হয়েছে এখানে। আমার তালই মশাই এটা তৈরি করেছেন। আর পুরো ছাদটা না, ছাদের সাইড দিয়ে জুড়ে জুড়ে বেশ সুন্দর একটা মাচা করা হয়েছে। আর তাতে কিন্তু বেশ অনেকই লাউ হয়েছে, আমরাও অনেক খেয়েছি লাউ। আর চলো তোমাদেরকে সেটাও আমি একটা ক্লোজ লুক দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ যে অনেকটা জায়গা নিয়েই কিন্তু এই লাউ বাগানটা তৈরি হয়েছে। আর লাউ পাতাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, বেশ বড় বড়, অনেক ফুলও এসছে। আর চলো এবার লাউ দেখার পালা। এই দেখো কত লাউ হয়েছে, আর ছোট ছোট লাউয়ের রয়েছে, কি বলে এটাকে, ছোট লাউ। আর লাউয়ের ফুলও রয়েছে, এই যে লাউ রয়েছে, আর এই দিকেও লাউ আছে, সেগুলো আমি তোমাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে একটা অ্যালোভেরা গাছ আছে, ওই দিককার লাউগুলো তখন দেখাচ্ছিলাম। আর এই যে লাউ, এই যে লাউ। এই পাশের ছাদটাও দিদিদেরই ছাদ, ওই বাড়িটাও দিদিরই বাড়ি, আর এই বাড়িটাও। তো এই বাড়িটাতে দিদিরা থাকে যেখানে আমি এসেছি। তো আমি কিন্তু চলে এসেছি, এখানে রাস্তায় ওয়েট করছি আমার বান্ধবীর জন্য, এখনও আসেনি। কিছুক্ষণের মধ্যেই ও চলে আসবে, আর ওর সাথে ওর বোন আসছে। তো অনেকদিন পর আমার ওর সাথে দেখা হবে, যেহেতু ওর বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর ওর সাথে আমার একবারও দেখা হয়নি। এবার আমি খুব এক্সাইটেড আছি, আসুক ও দেখি। আরও বোনের সঙ্গেও আমার কখনো দেখা হয়নি আজ পর্যন্ত, জাস্ট এমনিই দেখেছি ফোনে, ছবি টবি দেখেছি, বোনের সঙ্গেও দেখা হবে। আমি খুবই এক্সাইটেড, বাচ্চাদের আমার এমনিতেই ভীষণই ভালো লাগে। একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে যেখানটা আমি দাঁড়িয়ে আছি এখানে একটা খাল আছে, ওই যে এই যে দেখতে পাচ্ছ, তো এখানে অনেক কচুরিপানা, এটাতে রয়েছে অনেক জল। আর রাস্তাদের লোক যাচ্ছে আর আমাকে দেখছে যে আমি ভিডিও করছি। এই যে কচুরিপানা ভর্তি, এই কচুরিপানার এখানে কিন্তু ভীষণই জল হয়ে যায় বর্ষাকালে। এটা এক প্রকার মানে একটা খাল, এটাকে আমরা বলি পদ্মা, এখানে এটার নাম হচ্ছে পদ্মা। তো সেভাবে কোনো একটা নদী নয়, তবে বর্ষার সময় প্রচণ্ড জল হয়, আর এখানে মানুষ মাছও ধরে। ফাইনালি কিন্তু ওরা চলে এসেছে, ওই যে দাদা কিন্তু ওদেরকে নিয়ে আসছে। এইগুলো করাচ্ছি, তো তোমরা সবাই দেখে নাও। এই যে আমার বান্ধবী কিন্তু এসছে, ওকে আসার, হ্যাঁ হ্যাঁ বড়ি দেখে এসে, হ্যাঁ আমি এবার সরিয়ে দিয়ে আসলাম বড়িটা। তো কিন্তু আসার পরে ওকে কাজে লাগিয়ে দিয়েছি, যেমনটা সবাই দেখতেই পাচ্ছ। ও এখন রসুন ঝেলে দিচ্ছে, আমার একটু হেল্প করে দিচ্ছে। তো ওদের জন্য আমি ফ্রুটি নিয়ে এসেছি, কিন্তু ওরাও খেতে চাচ্ছেই না দুইজন। খাও বুনু, খাও। কেন?
বোন কিন্তু খাচ্ছে না একটু। হ্যাঁ, আমার যা ঠান্ডা লেগেছে। ও না, ওকে তো এখানে দেখতেই পাচ্ছ, ও কিন্তু সাথে সবসময় ক্রিম নিয়ে ট্রাভেল করে যেখানেই যায়। এটা করে আমাদের স্কিনকে অনেক বেশি কি করে, আর এতে রয়েছে হাইলুরনিক অ্যাসিড, যা স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে। এই দুজনকে আমরা নিয়ে এসেছি অ্যাড দেওয়ার জন্য পন্ডসের কোম্পানি থেকে। চলো আর একটা আমি নিয়ে যাবো, ওখানে থাকুক। এবারে আমরা পাশের ছাদে চলে এসেছি বড়িগুলোকে রোদে দিতে, কারণ ওই ছাদে আর রোদ ছিল না। তারপরে কিন্তু এখানের ফুল বাগানটা একটু ভিডিও করলাম। একটা ফুলের বাগান করতে যে কতটা যত্ন করতে হয় সেটা তো আমরা সবাই জানি। আর এই ফুলের চারাগুলো সব ছিল প্রথমে ছোট ছোট, আর এখন কিন্তু সেগুলো বেশ বড় বড় গাছে পরিণত হয়েছে। আর কত ফুল ফুটেছে তো দেখতেই পাচ্ছ। আমারও ভীষণ ইচ্ছে গার্ডেনিং করার, এরকম ফুল ফুটিয়ে তোলার। আর এটা কিন্তু আমি চেষ্টা করব 2026-এই যেন পূর্ণ হয়। যদিও আমার চারা গাছ রোপণ এবং ফুল সম্বন্ধে ধারণাটা খুবই কম। এগুলো কি পাতা আশা করি দেখেই তোমরা বুঝতে পেরে গেছো। এখনো তো রান্নাটা হয়নি, ওরা এসছে কিছুক্ষণ হলো। আমরা যেমন ওই বাড়ির ছাদেও গেলাম, গিয়ে কিছু ফুল টুল দেখলাম। আর রান্নাটা হয়ে গেলে তারপরে আমরা সবাই খেয়ে নেব, ঠিক আছে? তো সমস্ত কিছু রান্না কিন্তু আমার দিদিই করেছে। আর এখানে কিন্তু দিদি কিন্তু খাবারগুলো রেডি করে দিচ্ছে। দিদির দিকে তাকা, একটু হাই কর। ও এসব পছন্দ করে না। চুল খুলেছিস কেন? চুল খুলেছিস পরে আমি অন্য কোনো চ্যানেলে ভিডিও করেছি। কিছু বল। এটা হচ্ছে আমার বান্ধবীর তরফ থেকে। বান্ধবী না, বান্ধবীর দিদি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না সেরম ব্যাপার না, ঠিক আছে। বলবো। মাংস তো খাবি। মাংস করে ও ডাল ডাল ওটাকে ডাল ডালা কই? তাই তো বলছি, সবাই বসবে না? হ্যাঁ তুইও বস না। তো বসেছি। না 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 তোর হ্যাঁ, এদিকে এই সামনাদের পাশে বস। শান্ত। খেতে খেতে কিন্তু খেতে খেতে আমাদের যেমন অনেকটা বেলা হয়ে গেল। এখন তো 4:30 বাজে, 4টে বেজে গেছিলো আমাদের খেতে খেতে। অনু, স্মিতার যে বোন এসেছে, ও আমাকে অনেক সময় ধরে বলছে যে দিদি চেস খেলো, চেস খেলো, লুডো খেলবো, লুডো আছে। কিন্তু আমি বললাম যে না, লুডো তো নেই, চেস আছে। তারপর থেকে আমাকে বলেই যাচ্ছে যে চেস খেলবো, চেস খেলবো। এবার ওকে আমি তাই বার করে দিলাম। এবার ও চেস খেলতে শুরু করেছে একা একাই। স্মিতা পারিস? পারিস? বলছিস না তো, বলছিস না তো। স্মিতা দিদির সাথে তো, আমার সঙ্গে? ঠিক আছে, সেটাই। চেজের কোট সাজানো রেডি। আর এবার ওরা আইসক্রিম খাবে। ব্রাইড টু বি আর ব্রাইড টু বির সিস্টার অ্যান্ড ব্রাইড টু বির বান্ধবী। চুপ করবি তো একটু? তো এখন তো সন্ধ্যেবেলা প্রায় হয়ে গেছে, ওরা এখন চলে যাবে বলছে। তুমি ভাবলাম ভিডিওটা আর বেশি বড় করব না, তাই তোমাদের সঙ্গে আবারও একটুখানি গল্প করতে চলে আসলাম। আর আমাদের তো যেহেতু অনেক দিনের বন্ধুত্ব, আর ওর বিয়ে হয়ে যাচ্ছে, আমার মনটা খুব খারাপ লাগছে। দেখ, আমি খুশিও আছে ওর জন্য, ভীষণ আমি খুশি। আমাদের কত বছরের বন্ধুত্ব হলো? 8 বছর। আমাদের তো 8 বছরের প্রায় বন্ধুত্ব। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।